হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে মোরালিটি প্লে এর ওপরে তোমাদের আজকের ক্লাসটা কিন্তু ডিসকাস করব। দেখো, মোরালিটি প্লে, এখানে মোরালিটি বলতে আমরা কোন কোন বিষয়গুলোকে বুঝি? উইজডম, ভাইস, গুডনেস, ভ্যানিটি, স্ট্রেংথ। ঠিক আছে, যেগুলো হচ্ছে মানুষের মোরাল ভ্যালু। উইজডম, ভাইস, গুডনেস, ভ্যানিটি, স্ট্রেংথ। তো এই সমস্ত মোরাল ভ্যালুগুলো বা এই সমস্ত বিষয়গুলোর ওপরেই কিন্তু যে প্লে আর কি লেখা হতো বা পারফর্ম করা হতো, সেটাই হচ্ছে মোরালিটি প্লে। ঠিক আছে, চলো দেখি কি কি রয়েছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা এর কোর কনসেপ্টটা দেখবো এবং এর স্ট্রাকচারটা দেখবো। সবার প্রথমে হচ্ছে হোয়াট ইজ আ মোরালিটি প্লে। মোরালিটি প্লে কি? A genre of medieval English drama that used allegorical storytelling to instruct public audiences on moral living, moral faith and repentance. তো এই মোরালিটি প্লে বেসিক্যালি মিডিয়াভেল ইংলিশের কিন্তু একটা পার্ট। মিডিয়াভেল পিরিয়ডের ইংলিশ ড্রামার একটা ফর্ম বা একটা জেনার বলতে পারো, যেটা বেসিক্যালি পাবলিক বা এটা হচ্ছে তার অডিয়েন্সদের কাছে একটা মেসেজ। কিসের? অন মোরাল লিভিং, মোরাল ফেথ অ্যান্ড রিপেন্টেন্স। যেখানে অডিয়েন্সদের সামনে কিভাবে মোরাল ফেথকে বজায় রেখে, মোরাল ভ্যালুকে বজায় রেখে, মোরাল লিভিং বা মানে মোরালিটিকে কিভাবে আর কি মেনটেন করতে হয় বা কিভাবে মোরাল ভ্যালুগুলোকে ফলো করতে হয়, সেটাই হচ্ছে এই মোরালিটি প্লের কিন্তু মেন কনসেপ্টটা। এবার দেখো, এই মোরালিটি প্লেতে কিছু অ্যালেগোরিক্যাল ফিগারকে রাখা হয়ে থাকে, মানে বা অ্যালেগোরিক্যাল ক্যারেক্টার কিন্তু রাখা হয়ে থাকে। ক্যারেক্টার্স পার্সোনিফাই অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়াস। এখানে এই ধরনের প্লেতে যে ক্যারেক্টাররা থাকে তারা কিন্তু বিভিন্ন রকমের যে অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া, যেরকম মনে করো যে গ্রিড, বা মনে করো হচ্ছে গুডনেস, বা মনে করো স্ট্রেংথ, এই সমস্ত যে আইডিয়াগুলো আছে এগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করে ক্যারেক্টারগুলো। ঠিক আছে, যেরকম দ্য হিরো এভরি ম্যান, tempters like greed and pride, and guides like good deeds and mercy. ঠিক আছে, তো মনে করো যে এখানে একটা এভরিম্যান বলে একটা আর কি ড্রামা আছে, যেখানে হচ্ছে কি হচ্ছে, এখানে তোমার ক্যারেক্টারগুলো কেউ একজন গ্রিডের রোল প্লে করছে, কেউ একজন প্রাইডের রোল প্লে করছে। এইভাবে বিভিন্ন আর কি ক্যারেক্টারগুলো এভাবে বিভিন্ন অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়াগুলোকে প্রেজেন্ট করে। ঠিক আছে, the central conflict focuses on psychomachia, the battle for the human soul. It reminds viewer that earthly riches fade but virtue secures salvation. মেন যদি আমরা বলি যে মোরালিটি প্লের হচ্ছে মানে উদ্দেশ্য কি ছিল, অবশ্যই মানুষের মধ্যে মোরাল ভ্যালুস জাগিয়ে তোলা, মানুষকে মোরালিটি জিনিসটাকে শেখানো। তা সত্ত্বেও আমরা বলতে পারি যে মানুষের যে সোল, মানুষের যে আত্মা, হিউম্যান সোল, এটা হচ্ছে একটা হিউম্যান সোলের একটা ব্যাটল, যেখানে মানুষকে বলার চেষ্টা করা হচ্ছে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে হয়তো এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের মধ্যে যে ভার্চু আছে, আমাদের মধ্যে যে মোরাল ভ্যালুস আছে, সেগুলো কিন্তু আমাদেরকে মুক্তির পথ হচ্ছে দিয়ে দেয়। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে মেন বলতে পারো এর কোর কনসেপ্টগুলো, যেগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। এবার আমরা কতগুলো ফিচার্স দেখব। দেখো কি বলেছে, ডাইডাক্টিক পারপাস designed to teach moral lesson and prepare believers for death and judgment. এটা মানুষকে এটাই বোঝায় যে মৃত্যুর পরে মানে মৃত্যুর পর হচ্ছে মানুষের দেহ বিনষ্ট হয়, কিন্তু তার আত্মা কিন্তু তখনও হচ্ছে মুক্তি পায় না। এই যে এটা যেহেতু খ্রিশ্চান ধর্ম মানে খ্রিশ্চান ইয়েতে আর কি বলা হচ্ছে যে মৃত্যুর পরে যে জাজমেন্টটা হয়, ঠিক আছে, তো এই বিষয়ে কিন্তু মানুষকে অবগত করার জন্য একটা বলতে পারো ইম্পর্টেন্ট পথ হচ্ছে এই মোরালিটি প্লে, যেখানে মানুষকে মোরাল লেসন দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর পরে
মৃত্যু এবং মৃত্যুর পরের জাজমেন্ট নিয়ে মানুষকে হচ্ছে মানে প্রিপেয়ার হতে বলা, ঠিক আছে। আচ্ছা, এখানে এভরিম্যান বলে একটা হচ্ছে মোরালিটি প্লে আছে, যেটা হচ্ছে একটা মাস্টারপিস প্লে, ঠিক আছে। ওয়েলথ অ্যান্ড ফ্রেন্ডস অ্যাবান্ডন এভরিম্যান ওয়েন ডেথ কলস, অনলি গুড ডিডস রিমেন্স উইথ হিম, এখানে হিমটা বসে গেছে, ঠিক আছে। এই এখানে হচ্ছে এভরিম্যান বলে একটা ক্যারেক্টার ছিল, যেখানে হচ্ছে তাকে তার সম্পত্তি, তাকে তার বন্ধুরা তাকে ছেড়ে দেয় ঠিকই, মানে দেখো আমরা এই পার্থিব জগতে কি কি হচ্ছে আমরা পাচ্ছি, আমরা আত্মীয় স্বজন পাচ্ছি, আমরা বন্ধু বান্ধব পাচ্ছি, আমরা টাকা পয়সা পাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু মৃত্যুর পরে বা মৃত্যু যখন কাউকে ডাকে তখন কিন্তু এগুলো আমাদের সঙ্গে যায় না, তখন এগুলো আমাদের ছেড়ে দেয়, তখন একমাত্র মৃত্যুই সত্য, ঠিক আছে। এবং যেটা থাকে সেটা হচ্ছে মানুষের করা ভালো কাজ। এটাকে বলার চেষ্টা করা হচ্ছে যে আমরা এই জীবনে যা যা কিছু আমরা আর কি ওই আর কি হাসিল করি, বা যা যা কিছু হচ্ছে আমরা হচ্ছে কি বলবো এটাকে গেইন করি, এই সমস্ত কিছু কিন্তু আমরা মৃত্যুর পরে নিয়ে যেতে পারবো না। কি নিতে পারবো? শুধুমাত্র আমাদের করা ভালো কর্মগুলো, সেগুলোই মানুষের সাথে থেকে যায়। তারপর দ্য ক্যারেক্টার অফ ভাইস ডেলিভার্ড হিউমার অ্যান্ড কমিক রিলিফ ওয়াইল সিম্বলাইজিং ওয়ার্ল্ডলি টেম্পটেশন। এখানে কি বলেছে, এ ধরনের আর কি ড্রামাগুলোতে হিউমার আর কমিক রিলিফ থাকে যখন হচ্ছে ওই ওয়ার্ল্ডলি টেম্পটেশন মানে কি, দেখো পার্থিব জগতে আমাদের মধ্যে কামনা বাসনা লোভ এগুলো কিন্তু জাগে, তো এগুলোকে ভীষণ কমিক ওয়েতে হিউমারাস ওয়েতে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। লাস্ট কি, ড্রামাটিক foundation paved the way for Renaissance drama including Marlowe and Shakespeare। তো এই যে মানে টাইপটা বা এই যে জেনারটা, এটা কিন্তু পরবর্তীকালে যে রেনেসাঁস যুগের যে ড্রামাগুলো ছিল এবং রেনেসাঁ যুগের যে ড্রামাটিস্টরা ছিল তাদেরকে খুব বেশি ইন্সপায়ার করেছিল। যেরকম ক্রিস্টোফার মার্লো আছে, শেক্সপিয়ার আছে, ওরা কিন্তু এই মোরালিটি প্লের দ্বারা খুব বেশি ইন্সপায়ার্ড হয়েছিল, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। এখানে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে, কোর্স ফি দেওয়া আছে, আর তোমরা চাইলে আমাদের অ্যাপ থেকেও কোর্স পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম তোমরা এই কর্নারে পেয়ে যাবে, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।